সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে ব্লগটি আরম্ভ করছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজছে হচ্ছে সকাল 6:10। আমি কিন্তু উঠেছি 5টাতে। আজকে এসে বললাম না, আজ থেকে ছেলে মেয়েদের স্কুল আরম্ভ, তো আজ থেকে তো টিফিন দিতে হবে, আসবে সেই 2টোর সময়। তো ওই জন্য 5টায় উঠেছি, নিজে ফ্রেশ হয়ে গপুকে তুললাম, তুলে হচ্ছে একটুখানি আটা মাখলাম, টিফিন করতে হবে। তো দিদিভাই বললো যে পরোটা আলুর তরকারি করে দেবো। তো দিদিভাই যেন আলু কেটে সেদ্ধ করতে বসালো কুকারে, আর আমি পাশে আটা মেখে নিলাম। আটা মেখে পরোটা হয়েও গেছে, আমি বেললাম আর দিদিভাই সেঁকে নিল। আলুর তরকারিটা বাকি আছে, ওটা দিদিভাই করছে। এখন সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, আর দিদিভাই বসাচ্ছে। তো চলো সঙ্গে থাকো। ছেলেমেয়েরাও উঠে গেছে, ব্রাশ ট্রাশ করছে, ওদেরকে সেই দুধ দেবো, টিফিন ভরবো, ওরা বেরিয়ে যাবে, তারপরে আবার সংসারের কাজ আরম্ভ করব। ওঠেনি ওরা। তো এবার ছেলেমেয়েরা স্কুলে বেরিয়ে গেল, দেখতে পেলে বৃষ্টির তো নেই, বৃষ্টির আর কদিন পরীক্ষা আছে, তারপরে বৃষ্টি স্কুল লাইফটা শেষ আর বলতে পারো না। স্কুল লাইফ মানে এই যে স্কুলে পড়ছিল ওইটা শেষ, তারপরে তো আবার সে অ্যাডমিশন করবে 11 আর 12-এ। তো যাই হোক, ওরা বেরিয়ে গেছে। আর এই যে আমাদের দেখো আজকে বাড়ির থেকে কত বেগুন তুলেছে, দেখো অনেকগুলো বেগুন ছিল। তো বলছে যতগুলো ছিল সবগুলো তুলে নি, তবে কিছুগুলো তুলেছে। তো কী সুন্দর বেগুনগুলো দেখো। আর কী বলবো বন্ধুরা, বেগুনগুলো ভাজা খেতে, গরম গরম ভাজা খেতে এত মিষ্টি না যে কি বলবো, খুবই ভালো লাগে। তো ওইগুলোর মধ্যে কিছু পোকা বেগুনও ছিল, তো ওগুলো আমার বর বেছে বেছে আলাদা রেখে দিয়েছে। যেগুলো পোকা বেগুন সেগুলো আলাদা করে দিয়েছে, যেগুলো খুবই ভালো সেগুলো একপাশে রেখেছে। আর আমাদের আশেপাশে ঘরে যেগুলো ছিল 2-4জনকে দেওয়াও হলো, বাড়ির জিনিস 2-4জনকে মানে আশেপাশে দিলে বেশ ভালোই লাগে। আমরা তো আর কিনে দিচ্ছি না, বাড়িতে হয়েছে তাই দেওয়া হচ্ছে। মানে আমাদের সেই আত্মীয় ঘর, মানে আত্মীয় বলতে মানে সেই ফুলপাপাতে করে দেওয়া হয়েছে। তো যখন হয় তখন 2-4জনকে ঘরের কাছে যারা খুবই মানে একটু কাছে তাদেরকে দেওয়া হয় আর কি। যাই হোক, তারপর দেখো আমার নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে। নিচে আমি ঠাকুর বাসন ধুয়ে নিয়ে আর ঠাকুর ঘর ঝাঁট দেওয়া মোছা করে আর উপরে উঠেছি। তার মধ্যে ওরা স্কুল যাওয়ার পর আমি চা করলাম, ওটা তো তোমাদেরকে আজকে দেখানো হয়নি আর বলাও হয়নি। তো চা করার পর সবাইকে চা দেওয়ার পর তারপরে আমি ঠাকুর বাসনগুলো ধুলাম, তুলসী মঞ্চটা ঝাঁট দিলাম আর করলাম, ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে মুছে তারপরে উপরে উঠেছি। এখনও টাইম করে আজকে জল দেয়নি। তো উপরে উঠে আর এই যে প্রথমে তো আমার রুমে বিছানাটা ঝেড়ে নিলাম, আমার বিছানাটা ঝেড়ে আর বেডরুমের জানলাগুলো খুললাম, বেডরুমের জানলাগুলো খুলে আর এই যে বাবার রুমে চলে এসেছি। বাবার রুমে একটু বিছানা টিছানা ঝেড়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে ঝাঁট মোছা করে আজকে নিচে নামবো। আজকে জানো তো বন্ধু, অ্যালার্ম দিয়ে রেখেছি 5টা 10-এ। 5টা 10-এ যখন অ্যালার্ম বাজে কিছুতেই আর চোখ খুলতে ইচ্ছে করছে না, এত ঘুমটা পাচ্ছে না। আসলে সেই ভোর সময় মানে ভোরের সময় তো প্রচণ্ড মানে চোখগুলো খুলতে ইচ্ছে করছে না। এদিকে অ্যালার্ম বেজেছে, ট্যাঁ করে অ্যালার্ম বেজে যাচ্ছে, কিন্তু আর ইচ্ছে করছে না যে উঠে নিয়ে অ্যালার্মটা বন্ধ করি। মানে ফোনেই অ্যালার্ম দিয়ে রাখি, মানে ফোনটা নিয়ে অ্যালার্মটা বন্ধ করতেও ইচ্ছে করছে না, মনে হচ্ছে না বিছানা থেকে উঠে আসি। কিন্তু ওই যে ছেলে মেয়েদের স্কুল টিফিনে সবথেকে বেশি মানে প্রবলেম বলবো না, মানে টিফিন করতে হবে এটা একটা থাকে। আর যেদিন হয়তো টিফিন করলাম না সেদিন হয়তো 10-15 মিনিট পরে উঠলেও চলে, কিন্তু যেদিন টিফিন করা থাকে সেদিন তো তোমাকে টাইমে উঠতেই হবে। উঠে নিয়ে টিফিন না করলে তখন ছেলে মেয়েদেরকে টিফিন দিতে পারবো না আর কি। দেখছো বৃষ্টির ডান্স দেখে নাও একবার। আমাকে যখনই দেখে যে ভিডিও অন করে আমি ভিডিও করছি, তখন এসে একবার ডান্স করে যাবে।
ও এখন আমার কাছে গল্প করছে আমার আর 3-4 দিন পরীক্ষা আছে বাবা, তারপরে আমি যা ঘুমোবো না, আমার পরীক্ষা শেষ হয়ে গেলে আমি খুব ঘুমোবো, এইসব আমার কাছে গল্প করে এখন আর গেল। ওর কালকে পরীক্ষা আছে। যাই হোক কী বলছিলাম, হ্যাঁ তারপরে উঠে নিয়ে উঠলাম, না উঠলেও আর উপায় নেই, উঠে নিয়ে অ্যালার্মটা বন্ধ করে তারপরে যাই হোক নিচে এসে নিয়ে কাজ আরম্ভ করেছিলাম। আমার টিফিনটা করলাম, তো দুজন মিলে, আমি আর দিদিভাই দুজন মিলে করে নিই, তো অসুবিধে হয় না, তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব হলো ঝাঁট দেওয়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে ওপরটা। তারপরে নিচে নেমে এলাম, নিচে নেমে এসে নিয়ে আর এই যে টাইম করে জল এসে গেছে, তো দেখতে পাচ্ছ কত রোদটা, এটা যদি একটু সকাল সকাল জলটা দেয় তাহলে একটু সুবিধে হয়। আর আমাদের যেহেতু বাইরে আছে কলটা, তো প্রচণ্ড রোদ, তো ওই জন্য। আর জানো তো কী বলতো প্রথমে না প্রেশারটা খুবই কম আসে, একদম শুরু পড়ে, আর যখন যে একটু বেলা হয় তখন প্রেশারটা একটু বেড়ে যায়। কিন্তু সে বেলার সময় তো আর জলটা নেওয়া যাবে না, তখন তো রোদটা আরও বেশি চড়া হয়ে যাবে, তাই না, মানে খুব বেশি তেজ হয়ে যাবে রোদে। তাই ভাবি বা যখন শুরু পড়ছে তখন একটু মাথায় গামছা ঢাকা দিয়ে নিয়ে নিই জলগুলো। যাই হোক বেশি দেখো রান্না জলও ভরে নিয়ে, আর বাবা জল খাবারের সময় হয়ে গেছে, যেহেতু ওখানে 9:10 বাজছে, টাইম দেখেই বলেছি। সকাল মানে যখন আমি রান্নাঘর ঢুকি বাবা খেতে দিয়ে তখন 9:10 হচ্ছিলো, তো বাবাকে বসে ডেকে নিয়ে আর এই যে দুধ চিড়ে খায়, তো কালকে সে কলা নিয়ে এসেছিলাম বেটুর স্কুল থেকে আসার সময়, তো ওই কলাগুলো একটা দুধ চিড়ের সঙ্গে কলা দিলে ভালোই লাগে খেতে, আর বাবা পছন্দও করে দুধ চিড়ে আর কলা। তো যেদিন থাকে না সেদিন তো দিতে পারি না, কিন্তু সেদিন কালকে নিয়ে এসেছিলাম, তখন ভাবলাম তাহলে আজকে একটু দিয়ে দিই, তো ছুরিতে করে একটুখানি কেটে দিলাম, বাবার একটু খেতে সুবিধে হবে আর কি। আর দুধ দিয়ে দিয়েছি, চিড়ে দিয়ে দিয়েছি, চলো বাবাকে খাবারটা দিয়ে দিই। তো এই পাশে দেখো বাবাকে খাবার দিয়ে এসে নিয়ে, আর এই যে সেদিনে যে মাছটা এনেছিল না আমাদের ছোটো ছোটো মাছগুলো, ওই মাছটা আবার এনেছে, ওই মাছগুলো একটু ভেজে নিচ্ছি, দুপাশে দুটো, দিদি ভাই পাশে শুক্তো করবে, তো সবুজ জন্য ভাজাভাজি করছে, আর আমি এই পাশে মাছটা ভাজছি, মানে মাছটা আমি করে নেবো। আর এই পাশে দেখো আমাদের ওই বাড়ির টমেটো, মানে এটা আমাদের ঘরের বাড়ি না, তো সে দূরের বাড়িটা যেটা আছে ওইখানে টমেটো আর পুদিনাগুলো নিয়ে এসছে আমার বর, আর এই যে এই শাকগুলো নিয়ে এসছে বাড়ির থেকে। তবে শাক নিয়ে আসা মানে একটা কাজ বেড়ে যাওয়া, কী বলতো, শাক কাটো রে, আবার রান্না করো রে, ভাজো রে, এই আর কি। আর একটু সকাল সকাল থাকলে মা কেটে দিতে পারতো, কিন্তু মায়েরও সে স্নান পুজো আছে, তো মা যতগুলো পেরেছে কেটে দিয়ে তারপরে মা নিজেও স্নান পুজো করবে। তো এরপরে দেখো বন্ধুরা, আজকেও কিন্তু মাছ আমি ভাঙতে দিইনি, দেখতে পাচ্ছ তো, আজকেও গোটা গোটা রাখতে পেরেছি, এরপর কিন্তু আমি শিখে গেছি এই মাছটা ভাঙি না। তো এই মাছগুলো রেখেছি, রান্না হবে, বাটির মাছগুলো 3 ভাই বোনের ভাজা, এই টমেটো দিয়ে মাছটা রান্না করব। আর এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর কিচ্ছু দেবো না, ওই পেঁয়াজটা ভেজে নিয়ে টমেটোগুলো দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে একটুখানি, তারপরে ওই মাছগুলো দিয়ে দেবো, গ্রেভি একটু হবে আর কি, মাছের টক। আর সামান্য একটু চিনি দেবো, যেহেতু টমেটোটা অনেকটা থাকে, তো ওই জন্য সামান্য একটু চিনি দেবো, এই করে মাছটা রান্না করবো আজকে। তো দেখো এই পাশে মাছটা হচ্ছে, আর তারপরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এই পাশে দিদিভাই শুক্তোটা বসিয়েছে। তো এরপর হচ্ছে গিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলো আমার, দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, সব টমেটো দিইনি, অনেকগুলোই মা টমেটো কেটেছিল শুক্তোর জন্য, তারপরে একটুখানি মাংস আছে, মাংসতে দেবে, আর এই মাছের জন্য, তো ওই জন্য কিছুগুলো দিয়েছি, নিয়ে কষাকষি করে নিয়ে, আর মাছটা ওই পাশে আমি বসিয়ে দিই না, মাছটা নামিয়ে নিয়েছি, মাছটা নামিয়ে ভাতের জলটা বসিয়ে দিয়ে চাল ফেলে দিয়ে, আর আমি এই যে খাবার নিয়ে নিয়েছি। তো রুটি আর সকালে আলুর তরকারি করেছিলাম, আর এটা কিন্তু বাসি রুটি বন্ধুরা, কালকে বাসি রুটি বেঁচেছিল, আমি তেল দিয়ে একটু ভেজে। তো দেখো বন্ধুরা আমার ভাতটাও ফুটে গেছে, ঢাকাটা আমি খুলে দিয়েছি, এই যে ফুটছে, এটা আস্তে আস্তে হোক। খেতে খেতে ভাতটা বসিয়েছিলাম, একটু ফ্যান পড়ে গেছে। আর এবার দিদিভাই শুক্তোটা বসিয়ে স্নান করতে গেছে, আমাকে বললো একটুখানি দেখে আর নামিয়ে দেবে। সেগুলো পরে দিলাম, নাহলে খুব তিতো হয়ে যায়। আর কি বলেছি, ভাজা মশলাটা, চলো এটা নামিয়ে দিই, হয়ে গেছে। ব্যাস দিলাম আমি একটুখানি 5 ফোড়ন, শুকনো কড়াই রোস্ট করে নিয়েছিলাম, দিয়ে আমলের সাথে একটুখানি গুঁড়ি করে ওটাই উপর থেকে দিয়ে দিলাম, এটা ফ্লেভারটা একটু ভালো আছে। চলো নামিয়ে নিই। তো তারপর দেখো
শুক্তোটা নামিয়ে নিই, আর আমি এই যে শাকগুলো কাটলাম ওই শাকগুলো ভাজা বসিয়ে দিচ্ছি। কী বলবো বন্ধুরা, সকাল থেকে সে রান্নাঘরে অনেকটা সময় চলে যায়, অনেকটা মানে সেই কখন ঢুকেছি রান্নাঘর 9টা, আর এখন প্রায় বাজে 11:30 বোধহয় হবে। তো রান্নাই আমার শেষ হয়নি। মানে আমার শ্বশুরঘরে না সে 4-5 রকমের পদ না হলে ওদের পোষায় না, বিশেষ করে ওদের 2 ভাইয়ের। বাবারও তো ঝামেলা না, বাবা বলে যে আমাকে এক তরকারি, একটু ভাজা, একটু চাটনি দিয়ে দেবে, আমি ওটাই তৃপ্তি করে খাবো। কিন্তু ওই যে ওরা 2 ভাই মানে দাদা আর আমার বর, ওদের সেই 4-5 রকমের যত তুমি করতে পারবে অত ভালো, মানে খেতে পছন্দ করে, খেতেও ভালোবাসে আর কি, খেতেও পারে, এটাও ঠিক কথা। তবে ওদের 3-4 রকমের হলে কিছু অসুবিধে নেই, ওই জন্য কী বলতো করতেই হয় যখন খেতে পছন্দ করে তখন। তবে 1-2 দিন বিরক্তও লাগে, যেমন আজকে ধরো শুক্তো হয়েছে তো নিম বেগুনটা না করলেও হতো, কিন্তু না, নিম বেগুনও চাই আবার শুক্তোও চাই। যাই হোক, কিছু করার নেই। এই পাশে দেখো আমি শাকটা ভেজে নিয়ে তারপর আমার মাছটা হয়ে গেছে। মাছ জানো তো, বৃষ্টি একটু জল খাবারে খেলো মানে রুটির সঙ্গে, তো বলছে খুব সুন্দর হয়েছে চাচ্ছি মাছটা। যাই হোক, এই মাছটা এটা এখানে ভাজা মাছটা রেখেছি, মাছটা হয়ে গেছে এখানে। আর এই যে এখানে শুক্তোটা নামিয়েছি, শুক্তোর দিদিভাই করলো, আমি শুধু তোমাদের দেখলে ইয়ে দিয়ে নামিয়ে দিয়েছি। আর হচ্ছে এখন এখানে বেগুন ভাজা, আর এখানে শাক বসিয়েছি, ঠিক আছে, শাকটা ভাজছি, এখানে ভাত। আর এই দেখো এখানে হবে বেগুনটা কাটা আছে, নিম বেগুন ভাজবো, এখনও রান্না বাকি আছে বন্ধুরা। আর এখানে দেখো এটা মা করবে মাংসটা, এটা 2 দিনে জানো তো ফ্রিজে ঢোকানো হয়েছিল, ঢাকা দিয়ে দিয়ে একদম বরফ হয়ে গেছে। আর যখন ফ্রিজ থেকে বার করে তখন ওই জন্য মা একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছে। এটা সে আমাদের প্রসাদ, পাঁঠার মাংস প্রসাদ দিয়ে যায় মাঝে মধ্যে, তো এটা দিয়ে গেছে, এটা মা রান্না করবে, এটা আমি করবো না। হচ্ছে ব্যাপার, দাদা স্নান করতে গেছে, দাদা এলে দাদাকে খেতে দিতে হবে। তো খাবার হয়ে গেছে, শাকটা যদি না দিতে পারি তো ওইগুলো দিয়ে দেবো আর কি। ভাতটা হতে হবে, তো ভাতটা না নামারে কী করে দেবো বল। আর দিদিভাই এখন গেল দুষ্টুর বই নিতে, ওর আজকে বই দেবে দুষ্টুর, তো ওই জন্য দিদিভাই স্কুলে গেল স্নান টান করে। আমিও এই শাকটা নামিয়ে নেবো, ভাতটা নামিয়ে নেবো, আর স্নান করতে যাবো না, নিম বেগুনটা ভেজে নিয়ে যাবো স্নান করতে। চলো এটা হোক, এই ওর সঙ্গে ভেজে তুলে রেখেছি, শাকটা হয়ে গেলে তাদের দিয়ে নামিয়ে দেবো। আর একটু হবে, একবার ফুটলেই হয়ে যাবে, বাড়িয়ে দিই। তো তারপর দেখো কী বলতো, নিমটা যখন ভাজি তখন দেখলাম, মানে ভাজবো নিম বেগুনটা যখন ভাজবো তখন দেখলাম যে নিম নেই বাড়িতে, মানে ঘরে নিম পাতা নেই। তো মাকে জিজ্ঞেস করলাম, মা বলল না নিম পাতা তো ঘরে নেই। এবার ধরো নিম বেগুনটাতে নুন হলুদ মাখানো আছে, ওর রেখে দিলেও খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে নাকি। আমি বাড়ি গেলাম, বাড়ির থেকে গিয়ে নিয়ে আর নিম পাতা তুলে নিয়ে এলাম কটা, নিম পাতা তুলে নিয়ে এসে নিয়ে ওটা ভেজে নিয়ে আর এই যে নিম বেগুনটা করে নিচ্ছি। কী করব, যখন কাটা ছিল তখন ভাজতেই হবে। এই পাশে দেখো বেগুন ভাজা, শাক ভাজা আর নিম বেগুন ভাজা হয়ে গেছে আমার। আর দাদাও খেয়ে বেরিয়ে গেলো, দাদাকে নিম বেগুনটা দিতে পারিনি, বাট শাক ভাজাটা দিতে পেরেছিলাম। দাদার খেতে খেতে আমার শাকটা ভাজা হয়ে গেছিলো, দিয়ে আমি শাক ভাজাটা দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা এই স্নান করে নামলাম, বাবাকে খেতে দিয়ে দাকে বলছি, বাবাকে খেতে দিয়ে আর দাদাকে খেতে দিয়ে আর স্নান করতে উঠেছিলাম। তো এরপর হচ্ছে এই যে বাবাকে ফল দেবো, ফলটা ছাড়াচ্ছি। এ চুমকি, চুমকি আমাকে একটু ডাল দেবে না আজকে? এখনই নিয়ে আসবো, ঠিক আছে। বাবা
উচ্ছে আর আলু খেতে দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। কি সুন্দর রান্না করেছি দেখছো বন্ধুরা, একদম পাত পরিষ্কার করে দুষ্টু খেয়ে দিয়েছে। না না, পাত পরিষ্কার করিনি, আজ পাতে কিছু ছিলই না, শাক ভাজা আর শুক্তো ছাড়া। আচ্ছা। আর শুক্তোটা এই দেখো, আমার মোটা শুক্তোটা, মাংসটা তো ভুটে এসে খেয়ে গেল। আর একটু মাংস দিয়েছিল একটা বাটিতে, তাহলে খাওয়াই আর কি থাকবে, ভাত তো সব খেতেই হবে, নাহলে আমার চাচি চিল্লিয়ে আমার মাথা খারাপ করে দেবে। তো বন্ধুরা বাড়িতে সবারই খাওয়া হয়ে গেছে, তোমরা আশা করে দেখে বুঝতেই পারছো। আর এই যে বেটু, দুষ্টু, আমি আর দিদিভাই, আমরা চারজন শেষমেশ, যেহেতু ওরা স্কুল থেকে এলো স্নান টান করলো, তারপরে আমরা নিলাম চারজনে। আর দেখো আজকে না একটু রুটি নিলাম, যেহেতু আজকে বাড়িতে একজন চলে এসেছিলো, মিস্ত্রি চলে এসেছিলো, একটু কাজ করছিল, তো খেতে ধরো দুপুর হয়ে গেছিলো ওর কাজ করতে করতে, তো আমরা খাবো আর ও না খেয়ে থাকবে, তাই একটুখানি ভাত দিলাম, আর আমরা তখন আমি দিদিভাই দুটো করে রুটি নিয়ে নিলাম। যাই হোক হয়ে গেছিলো। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা।